সোমনাথ, চৈতালি দত্ত কথা বলছি। চৈতালি হ্যাঁ, বলুন। ক্লোজ টু দ্য স্টার্সের এডিটর। হ্যাঁ, হ্যাঁ। কিছুদিন আগে শুনেছিলাম তুমি কলকাতার বাইরে শুটিং এ আছো। তা এখন কি তুমি কলকাতায় আছো না কলকাতার বাইরে আছো? না, না, আমি কলকাতাতেই আছি। কয়েকদিন আগে একটি খবর প্রকাশ্যে আসে যে মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু কে পরিচালক সুমন সেন যে ছবিটি করছেন একা, সেই ছবির থেকে তাকে বাদ দেওয়া হয়েছে এবং কনফেডারেশনের পক্ষ থেকেই তাকে না নিতে বলা হয়েছে। তা এখানে একটাই প্রশ্ন, যে সোমনাথ কুণ্ডু সবসময় চর্চায় থাকে তার অসাধারণ মেকআপের জন্য। 3 দশকের অধিক সময় ধরে সোমনাথ কুণ্ডু টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। সেখানে থেকে তাকে বাদ দেওয়া, এরকম কথা কোনোদিন শোনা যায়নি। তা এই ঘটনার সূত্রপাত ঠিক কিভাবে হয়? কিছুই না, অ্যাকচুয়ালি আমাকে আমার প্রডিউসাররা একা ছবির থেকে সুমন সেন বা আমার প্রডিউসাররা কেউ বাদ দেননি। ঠিক আছে, তারা আমাকে রেখেছেন এবং খুব ভালোভাবেই রেখেছেন। যেভাবে একজন টেকনিশিয়ানের সম্মান পাওয়া উচিত, যেভাবে একজন টেকনিশিয়ানকে তার নিজের কাজের জন্য উজাড় করা উচিত, আমি সেইভাবেই কাজ করছি। তো ঘটনা হচ্ছে যে আমাদের টালিগঞ্জে একটা অচলাবস্থা চলছে বেশ কিছুদিন ধরে, জানেন, পালাবদলের পরে। তো আমাদের ফেডারেশন যেটা আছে, যে ফেডারেশন, অল ইন্ডিয়া ফেডারেশন, সেই ফেডারেশনের আমরা সবাই হচ্ছি মেম্বার এবং আমরা হচ্ছি ইস্টার্ন জোন। আমি হচ্ছি সিনে মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের একজন মেম্বার। তো আমাদের এই গিল্ডগুলো নিয়ে একটা মাদার বডি হয়, সেটাকে ফেডারেশন বলে। সেই ফেডারেশনটা ইস্টার্ন জোন হচ্ছে আমাদের বাংলা, উড়িষ্যা আর আসাম, তিনটে নিয়ে তৈরি ইস্টার্ন জোনটা। আর তেমনি ওয়েস্টার্ন জোন, সাউথ জোন এরম আছে, বম্বে আছে। সাউথের মধ্যে কেরালা, কর্ণাটক, মালায়ালাম, তামিল, তেলেগু, এই ছবিগুলো নিয়ে ওদের একটা জোন আছে। তো আমরা প্রত্যেকে নিয়ে আবার অল ইন্ডিয়া কনফেডারেশন হয়, অল ইন্ডিয়া। তো আমরা হচ্ছি সেটার মেম্বার। তো হঠাৎ করে যখন আমরা দেখলাম যে 4 তারিখের পর যে একটা পালাবদল হলো, তারপরে হঠাৎ আমাদের টালিগঞ্জের তরফ থেকে, ওই দিক থেকে বলা হলো যে যিনি আর কি বিধায়িকা হয়েছেন, তিনি বললেন যে কনফেডারেশন বলে একটা নতুন জিনিস গঠন হবে, যেটা দিল্লির সাথে যুক্ত এবং তার মেম্বার সবাইকে হতে হবে। আর তিনি কোনো ফেডারেশন বা আদার বিলগুলো রাখবেন না। তো সেই কারণে আমরা একটা দিয়ে চেয়েছিলাম যে সুষ্ঠু সমাধান, কারণ আমরা সবাই হচ্ছি ট্রেড ইউনিয়নের অ্যাক্টে অন্তর্ভুক্ত আর কি। তো আমাদের এই ফেডারেশন বা আমাদের গিল্ডগুলোকে যদি ভেঙে দিতে হয়, তাহলে ভারতবর্ষের আইনটাকে আগে চেঞ্জ করতে হবে। ট্রেড ইউনিয়নের যে আইন আছে, সেই আইন চেঞ্জ করে সেটা করতে হবে। তো তার জন্য একটা টালিগঞ্জে প্রত্যেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, প্রত্যেক টেকনিশিয়ানদের মধ্যে কে কোন কী করবে, কোন দিকে যাবে। তো সেই জন্য আমরা একটা জমায়েত করি এবং আমরা সিএম এর কাছে যাই এবং সিএম আমাদের আশ্বাস দেন এবং একটা অস্থায়ী কমিটি টাইপ করে দেন, মানে একটা প্রস্তাবিত কমিটি, যে আপাতত এরা কাজ চালাবে। তো আমার ধারণা, আমার ক্ষেত্রে এইটা হয়েছে যে আমি ওই কমিটি, মানে ওইখানে ছিলাম বা ওইখানে গেছি, সেই কারণে হয়তো মনে মনে একটু মনোক্ষুণ্ণ হয়েছে বা সেই কারণে তাদের মনে হয়েছে যে এই লোকটাকে একটু শাস্তি দেওয়া উচিত বা একে বসিয়ে রাখা উচিত, কাজ করতে না দেওয়া উচিত। তো আমার যিনি প্রডিউসার ছিলেন, তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয় তাদের কোনো একটা অফিসে, মানে নতুন কনফেডারেশন বলে একটা যে সিস্টেম তৈরি হয়, দিল্লির কোনো কনফেডারেশন আন্ডারে অন্তর্ভুক্ত হতে হবে তাদের। তো সেই কনফেডারেশনের অফিসে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় যে এই সোমনাথ কুণ্ডু নামটাকে তো রাখাই যাবে না, খুব দুষ্টু লোক, একে বাদ দিয়ে দিতে হবে, পরিবর্তে আমরা রিপ্লেসমেন্ট দেবো। প্লাস আরও কিছু টেকনিশিয়ানের, একজন ম্যানেজার, 2-3 জন আমাদের যে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের, এরমভাবে আর কি অফ করানোর একটা পরিকল্পনা চলে। তো আমার প্রডিউসার বলে দিয়েছেন যে এই ছবিটা আমরা তাকে ছাড়া করবো না। তো আমি কিন্তু বাদ নই, আমি আমার মতো কাজ করছি, কেউ বাদ দিতে পারিনি। কারণ তারা একদমই স্পষ্টভাবেই বলে দিচ্ছে যে এই ছবি যা এখানে করতে এসেছি, এটা ইন্ডিয়া অস্ট্রেলিয়া গভর্নমেন্টের ছবি।
তো এখানে আমরা যে ছবিটা করতে এসেছি এই ছবিটা উনি ছাড়া ছবিটা কিছুতেই হবে না, ওনার মেকআপ ছাড়া, কারণ আমার ডিরেক্টরও মানবেন না এবং আর্টিস্টরা যারা আছেন রাকেশ, ওমপ্রকাশ মেহরা, মোনা সিং এবং আদার্স যারা আছেন তারা কেউই এটাকে মানবেন না, কারণ ওনার হাতে মেকআপটা করে তারা অভ্যস্ত হয়ে গেছেন, কারণ অলমোস্ট 3-4 দিন ধরে আমি কাজ চালু হওয়ার পরে খবরটা পাই আর কি। তো সেই জন্য আমি আমার কাছে ব্যস্ত আছি, তো এটাই হচ্ছে বিষয়। কনফেডারেশনের পক্ষ থেকে যে ইন্দো অস্ট্রেলিয়ার প্রযোজকদের সঙ্গে বৈঠক হয় এবং সেখানে তোমার নামটা উঠে আসে যে সোমনাথ কুণ্ডু দুষ্টু লোক, তাকে নামা যাবে না, কনফেডারেশনের পক্ষ থেকে কারা কারা সেদিন উপস্থিত ছিল এই বৈঠকে? কারা ছিল তো আমি ওখানে ছিলাম না প্রেজেন্ট, আমাকে আমার প্রডিউসাররা বলেছেন যে তাদের কিছু, কারণ তারা বাইরের লোক, তারা কাউকে চেনে না, তার মধ্যে টালিগঞ্জের বিধায়িকা ছিলেন এবং তার সাথে যারা আরও থাকেন অ্যাসোসিয়েটেড তারা ছিলেন, এটাই আমাকে বলেছেন ওনারা। তা আমি বললাম ম্যাডাম এটা বললেন? বললো হ্যাঁ। বললাম ও আচ্ছা ঠিক আছে, আপনারা দেখুন কি করবেন। তো বললো না আপনি ছবিটা করছেন, আপনি ছাড়া আমরা এই ছবিটা করছি না, তারপর যেটা হবে পরে দেখা যাবে। পরিচালক সুমন সেনের এই ছবি একা, সেই ছবির কি শুটিং এখন শেষ হয়ে গেছে? না না, ছবির শুটিং এখনো চলছে, এখনো চলবে বেশ কিছুদিন। আর এই ছবিতে রাকেশ, ওমপ্রকাশ মেহরা অভিনয় করছেন এবং খুব শুনেছি যে মোনা সিংও এই ছবিতে আছেন। হ্যাঁ, তা এদের দুজনেরই কি তুমি মেকআপ করছো? পুরো ছবিটার আমি দায়িত্বে আছি, পুরো ফিল্মটার যত মেকআপের পুরো দায়িত্বটাই আমার ঘরে। আর আমি যখন যে ছবিগুলো করি তখন পুরো এরকম একটা সসম্মান যদি না থাকে মেকআপ করার, তাহলে আমি সেই ছবিতে সাধারণত থাকি না বা কাজ করি না, কারণ যারা আমাকে নিয়েছে তারা সেইভাবে ইউটিলাইজ করবে আর আমিও চাইবো যে আমাকে ইউটিলাইজ করা হোক। তো সেই জন্য পুরো ছবিটার মেকআপের দায়িত্বে আমি আছি এবং মেকআপ ডিজাইন, প্রস্থেটিক ডিজাইন সবই আমার দায়িত্বে। রাজ্যের নতুন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তুমি এবং আরো বেশ কয়েকজন টলিউডের মানুষজন গেছিলে এবং সেখানে তোমরা যে প্রস্তাব রেখেছো ওনার কাছে, কি কি প্রস্তাব ছিল? আমরা এটাই রেখেছিলাম যে আমাদের টালিগঞ্জের যে একটা কনফিউশন চলছে, অচলাবস্থা চলছে এবং এই যে ফেডারেশন ভেঙে দেওয়া হবে, এটা একটা মৌখিক কিছু একটা বলা হয়েছে, যার ফলে যে ইন্ডাস্ট্রি উত্তাল হয়েছে, সেটাকে আপনি স্যার ইমিডিয়েটলি একটু হস্তক্ষেপ করে বিষয়টাকে সমাধান করে দিন এবং আমাদের একটা দিক নির্ণয় করে দিন যে আমাদের কিভাবে চলা উচিত বা আমরা কিভাবে মেনটেন করব। তো তিনি সেই কারণেই একটা অস্থায়ী কমিটি করে দিয়েছেন, মানে একটা প্রস্তাবিত কমিটি তিনি রেখেছিলেন, তাতে অনেকেই মানে টেকনিশিয়ানদের মধ্যে একজন এবং আমাদের ডিরেক্টর আছেন, কয়েকজন প্রডিউসার আছেন, অ্যাক্টর, এরমভাবে নিয়ে তিনি এবং আইপিএস অফিসার, আইএএস অফিসার দিয়ে তিনি একটা 19 জনের একটা কমিটি করে দিয়েছিলেন, প্রস্তাবিত কমিটি। তো সেটাই তিনি করে দেন এবং তিনি খুব মানে আমাদেরকে, আমরা খুবই আশাবাদী তার ওপর যে তিনি আমাদেরকে প্রপার পথ দেখাবেন এবং ফেডারেশনের আমরা চেয়েছি যে মাথার ওপর একজন ভালো কোনো ব্যক্তিত্বকে আমাদের গার্জিয়ান হিসেবে তিনি যাতে দেন এবং এটাই আমাদের এখনো অবধি দাবি। সেটা এখনো হয়নি, কিন্তু হয়ে যাবে খুব শিগগিরই আশা করছি। এখানেই একটা প্রশ্ন, যে যখন একা ছবি থেকে তোমাকে বাদ দিতে বলা হলো, তা কোনোভাবে কি টালিগঞ্জের সদ্য নির্বাচিত বিধায়িকা, বর্ষিয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারী এবং তার যে কনফেডারেশন, সেটা কি কোনোভাবে ভুল বুঝেছিল তোমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর সঙ্গে দেখা করেছিলে? সেই কারণেই কি এই ঘটনাটার সূত্রপাত হয়েছিল? কি কারণে আমি তো বলতে পারবো না, কারণটা ওনারা বলতে পারবেন, কিন্তু প্রস্তাবটা ওনাদের তরফ থেকে এসছে যে আমার মতো দুষ্টু লোককে বসিয়ে দিতে হবে, সেটা আমাকে আমার প্রডিউসাররা বলেছে, কারণ আমি এটা পাপি অধিকারীর থেকেও শুনিনি, ঠিক আছে, কিন্তু আমি এটা শুনেছি, আমাকে প্রডিউসাররা বলেছে, তারা বাইরের লোক, তারা হঠাৎ করে কেন যাবে, কারণ তাদের কাছে কাগজ দিয়েছে, সেইটা কিন্তু ইয়ে করা আছে, মানে কাগজটা ওদের কাছে আছে। তো যাই হোক, এখন এইটা তো ওখান থেকে এসছে, তো সেই কারণে আমি তো এর ব্যাপারে মানে তেমন কিছু আর বলতে পারবো না, আমার প্রডিউসাররা বলেছে সেই অর্থে আমি বলছি। এরপরে কি পাপি অধিকারীর সঙ্গে তোমার কথাবার্তা হয়েছে? না, আমার সাথে কোনো কথা হয়নি, কারণ আমি এই ব্যাপারে কি কথা বলবো, কারণ উনি আমাদের কখনো ডাকেননি, আমরা ইন্ডাস্ট্রির যে মেকআপ করি বা ইয়ে করি ওইভাবে তো উনি আমাদেরকে ডাকেননি বা উনি আমাদেরকে কখনো জিজ্ঞাসা করেননি যে তোমাদের প্রবলেম কী আছে বা কী হয়েছে, আর আমরাও সত্যি কথা ওনার কাছে আর যাইনি,
কারণ এরপরে আর যাওয়ার তো কোনো জায়গা নেই। আমরা একেবারে রাজ্যের যিনি মেন ইয়েতে আছেন, যিনি আমাদেরকে রক্ষা করছেন, আমরা তার উপর ভরসা করেছি এবং তার কাছ থেকেই আমরা আশা করছি যে সুরাহা একটা পাবো। ইন্ডাস্ট্রির এই অচলাবস্থা চলাকালীন টেকনিশিয়ান স্টুডিওতে ডিম থেরাপি হয়, তা সেইটা কারা করেছিল বা কেনই বা করেছিল, তোমার কি কোনো ধারণা আছে? এটা প্রথম কথা হচ্ছে, আমরা গেছিলাম, মানে আমাদের একটা পুরো টিম, তারা যখন এই অচল অবস্থার একটা কথা মানে আসে যে এরকম ফেডারেশন থাকে না, তো সেইটাই ওনাকে বলবার জন্য, ওনার কাছে একটা প্রস্তাব রাখার জন্য আমাদের কিছু জ্ঞানীগুণী ব্যক্তি, প্রায় 800-900 জনের মতো জ্ঞানীগুণী যারা টেকনিশিয়ান আছে, প্রত্যেকেই মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সব বিশিষ্ট লোক এবং সব টেকনিশিয়ানরা কিছু কিছু মিলে তারা ওখানে মিটিং করে তাকে কি বলা হবে সেটা বলবার জন্য জড়ো হয়েছিল। এবং তখনই সেই মিটিংটাকে বানচাল করে দেওয়া হয় এবং সেখানে কিছু বহিরাগত লোকজন এসে ডিম মেরে যায়। তো সেটাই ঘটেছিল। এবারে কারা, তো আমরা তো জানি না, কারণ আমাদের ধারণা তারা শিল্পী নয় বা তারা কাজের লোক নয়। যদি কাজের লোক হতো, কোনো একজন শিল্পী আর একজন শিল্পীকে কখনো ডিম ছুঁড়ে মারবে না, এটা আশা করি। কারণ আমরা তো শিল্পকর্ম করি, ডিম ছোড়াটা কোনো শিল্পকর্ম নয়, মানে এইভাবে। তো সেই জন্য তারা, আমরা বলতে পারবো না যে ওটা কারা, আমরা বহিরাগত হিসাবেই দেখছি। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উনি জানিয়েছেন, যে ঘোষণা করেছেন যে বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক কনফেডারেশনের নেই। তা তুমি কি বলবে এই ব্যাপারে? দেখুন, সৌমিকবাবু তিনি তার অবস্থানটা বলে দিয়েছেন। আমরাও এটা বুঝে গেছি যে কনফেডারেশনের সাথে আমাদের রাজ্যের কোনো সম্পর্ক নেই, যারা রাজ্য চালাচ্ছেন। এবং এটাই আমরা মেনে নিচ্ছি যে কনফেডারেশন বলে কিছু, মানে কিছু একটা হয়তো সংগঠন থাকতে পারে, বাট এর মধ্যে আমরা কেউ কোনো রকমভাবেই ফেডারেশনের যারা রয়েছেন তারা কেউ কখনো যুক্ত নয়, এটাই জানি। এবং কনফেডারেশনের সত্যিগত অস্তিত্ব কিছু আছে বলে আমরা মনে করি না। আর শ্রমিকবাবুর এই কথা ঘোষণার পর কনফেডারেশনের তরফ থেকে যে ফর্ম বিলি করা হয়েছিল সেটি হঠাৎই বন্ধ করে দেওয়া হয়। তা সেটা কি স্থায়ীভাবেই বন্ধ হয়ে যায়? তোমার এই ব্যাপারে কিছু ধারণা আছে, কিছু জানো? না, আমার কোনো ধারণা নেই, কারণ আমরা তো কেউ ফর্ম কিনতে যাইনি। কিছু কিছু আমাদের কাছে খবর আছে, আমাদের কাছে এভিডেন্সও আছে যে অনেকেই কিনেছে, তারা জানিয়েছে তাদের মতো কিছু জিনিস। তো যারা কিনেছে সেটা তাদের ম্যাটার, তারা কোন দিকে যাবে, কি করবে। কেউ ভালোবেসে কিনেছে, কেউ বিভ্রান্তিতে কিনেছে, কেউ ভয়তে কিনেছে। যে যার জীবিকাটাকে তো বাঁচিয়ে রাখতে চায়, তো সেই জন্য সে তার মতো গেছে। তো এটা তাদের ম্যাটার, এবং এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না যে মানে এটা যার যার নিজস্ব ম্যাটার আর কি। এটা এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। তোমার কাছে শেষ প্রশ্ন, যে সোমনাথ, তুমি কি ধরনের ফেডারেশন তুমি এখন চাইছো? দেখুন, আমি ফেডারেশন এটাই চাই যে একদম রাজনীতি মুক্ত একটা ফেডারেশন হবে, যে ফেডারেশনের প্রতিটা মানুষ, হয়তো কেউ কেউ বিভিন্নভাবে রাজনৈতিক দিকে বিভিন্ন আঙিনাতে এক একজন এক একটা রাজনীতিতে বিশ্বাস করেন বা দলেতে বিশ্বাস করেন, তারা যা স্টুডিওয়ে যখন ঢুকবে তার বাইরে রাজনীতির রংটাকে ছেড়ে দিয়ে ভেতরে ঢুকবেন। যে যে ডিপার্টমেন্টে আছেন তিনি সেই শিল্পটাকে করবেন এবং বাইরে বেরিয়ে আবার রাজনীতির রংটা তিনি যদি চান তো তিনি মেখে নেবেন। আমরা চাই একটা দুর্নীতিমুক্ত ফেডারেশন হোক। যেমন আগে এই ফেডারেশন নিয়ে অনেকের অনেক রকম বক্তব্য ছিল যে এই করা হচ্ছে, ওই করা হচ্ছে, সেই সিস্টেমটাকে বন্ধ করা হোক। প্রতিটা মানুষ যাতে কাজ করতে পারেন এবং নির্ভয়ে কাজ করতে পারে, কাজে সরকারই আমাদেরকে ভরসা জুগিয়েছেন। আমি চাইব যে সবসময় প্রতিটা মানুষ তার দক্ষতাকে দিয়ে তুলে ধরে খ্রিস্টান জোনের ফেডারেশন যে সবচেয়ে ভালো ফেডারেশন সেই প্রমাণটা করুক তার কর্মদক্ষতার মাধ্যমে। এখানে রাজনৈতিক দক্ষতা দিয়ে কিচ্ছু হবে না, কারণ রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে বিভিন্ন লোককে প্রভাবিত করে। আমরাও প্রভাবিত হই এক একজন এক একটা রাজনৈতিক মতাদর্শে। কিন্তু আমি বলবো যে মতাদর্শ একটাই হওয়া উচিত যখন আমরা স্টুডিওয়ে আসবো, সেটা হচ্ছে কি করে আমি আমার শিল্প, আমার চলচ্চিত্রটাকে বড় করব, যাতে আমার প্রডিউসাররা লগ্নির মুখ দেখতে পারে, তারা যে পয়সাটা দিচ্ছেন তারা সেই পয়সাটাকে যাতে তুলে নিতে পারেন এবং মানুষ যাতে ভালো বাংলা ছবি দেখে, ভালো মানের বিশ্বমানের ছবি যাতে আমরা বানাতে পারি। তাই জন্য আমাদেরকে কথা কম বলে কাজটা প্রপার মন দিয়ে করতে হবে এবং
যারা এখনো অবধি মানে নিজের দক্ষতাতে মনে হচ্ছে যে এখনো কম রয়েছে, তার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের পড়াশোনার মানে কাজের ক্ষেত্রে, মানে এটা পুঁথিগত পড়াশোনা নয়, এটা হচ্ছে যে যে কাজটা নিয়ে পড়ার মানে কাজ করে, যে যে মানে প্রতিষ্ঠানে কাজ করে, যে যে ডিপার্টমেন্টে কাজ করে, সে সেই ডিপার্টমেন্ট নিয়ে একটু পড়াশোনা করুক এবং কীভাবে বাইরের ছবিগুলো বোম্বেতে, মানে বাইরে মানে একেবারে হলিউড যেতে হবে না, আমার দেশেতেই হলিউডের মতোই ছবি হয়, যেমন মুম্বাইয়ের ছবিগুলো, সাউথের ছবিগুলো, তারা কিভাবে স্ক্রিপ্ট বানাচ্ছে, তারা কিভাবে মেকআপ করছে, কিভাবে ড্রেস করছে, এইগুলোও কিন্তু ইউটিউবে এখন অনেক রকমভাবে দেখা যায়, কিভাবে মেকিং হচ্ছে, কিভাবে এআই দিয়ে ছবি এখন উন্নত মানের হয়ে গেছে। এই সিস্টেমগুলো যদি আমরা দক্ষতার সাথে মানে নিজেদের মধ্যে যদি আলোচনা করি, পড়াশোনা করি, তাহলে আমি মনে করব আমাদের প্রতিটা কলাকুশলীর আর কারোর কাছে হাত পাততে হবে না, কোনো রাজনৈতিক দলকে গিয়ে বলতে হবে না বা কোনো প্রতিষ্ঠানকে গিয়ে বলতে হবে না যে আমার কাজটা আপনি একটু দেখে দিন, আমরা কাজ পাচ্ছি না, আমরা আমাকে একটু কাজ দিন। কারণ আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে যে যার দক্ষতাতেই কাজ পায়। প্রডিউসাররা কিন্তু সে তার দক্ষতাতে যে যেমন তাকে তার পয়সার ওপর নির্ভর করে সেই দক্ষতার মানুষকেই নেয়, যাতে মানে কোনো টেকনিশিয়ানকে গিয়ে বলতে না হয় যে আমাকে কাজ দিন, যাতে প্রডিউসার বা ডিরেক্টর বলে আমি আপনাকে নেবো বা আপনাকে নেবো বা আপনাকে নেবো, এরমভাবে যাতে মানুষ মানে টেকনিশিয়ান চুজ করতে পারে, সেই দক্ষতাটাও নিজের মধ্যে গড়ে তুলতে হবে। তো সেইভাবে আমি একটা ফেডারেশন দেখতে চাই, যে ফেডারেশনের মধ্যে কোনো মানে যে ফেডারেশনকে নিয়ে মানুষ যাতে আঙুল না তুলতে পারে, যাতে গর্ব করে বলতে পারে যে হ্যাঁ ইস্টার্ন জোনে কাজ করতে গেছিলাম আমি, সাউথ থেকে কোনো সাউথের ডিরেক্টর বলবেন বা ওয়েস্টার্ন জোন থেকে মুম্বাইয়ের ডিরেক্টর বলবেন যে আমি কলকাতায় গিয়ে কাজ করে এলাম, সেখানকার টেকনিশিয়ানরা অসাধারণ, প্রচণ্ড গুণী। এইটাই আমি শুনতে চাই কোনো না কোনো দিন কোনো পেপারের মাধ্যমে বা আপনাদের মাধ্যমে, প্রচার মাধ্যমের মাধ্যমে এই কথাটা লেখা হবে বা আসবে, কোনো প্রডিউসার বা ডিরেক্টর বলবেন, এটাই আমি শুনতে চাই। আমি এই ধরনের ফেডারেশন দেখতে চাই। ধন্যবাদ সোমনাথ।